সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আপনাদের দেখাবো ফুল চিকেন দিয়ে কিভাবে বিরিয়ানি রান্না করতে হয়। দেখুন, বিরিয়ানি আমি রান্না করছি। তো আজকে এই বিরিয়ানিটা কীভাবে রান্না করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে দেখাবো। চলুন বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রতি ফার্স্টে আমি 2টা মুরগি নিয়ে নিয়েছি। আমি 2টা, যেহেতু আমার লোক বেশি সেজন্য আমি 2টা মুরগি নিয়েছি। এখানে আদা আর রসুন পেস্ট করা ছিল, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, মুরগিটা কিন্তু একটু কেটে কেটে নেবেন, 2 পাশ থেকে আমি কেটে নিয়েছি। দেখুন, ভিডিওটা লম্বা হবে, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারিনি কাটা। এখন আমি দেখুন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের পাউডার দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর দিয়ে দেবো আমি মিক্স মশলা। এখানে মিক্স মশলা দিলাম 2 চামচ, যেহেতু 2টা মুরগি আমার। এখন হলুদ দিয়ে দেব পরিমাণ মতন। তারপরে যে আমাকে বিরিয়ানির মশলা আছে, একটা মশলার একটু হালকা দিয়ে দেবো এটার ভিতরে, যাতে যেন ফ্লেভারটা একটু ভালো আসে মুরগিতে। দেখুন, মশলা একটু দিয়ে দিচ্ছি আমি। এখন আমি দিব দই, হালকা টক দই পাওয়া যায়, টক দই দিতে হবে। তো আমি টক দই ফেটে দিলেই ভালো হয়, যেহেতু আমার টাইম নেই, এই জন্য ফাটাই নিয়ে এমনি দিয়ে দেবো। দেখুন, আমি তারপর থেকে দিয়ে দিচ্ছি দই, যেহেতু আমি হাত দিয়ে মিক্স করবো সেজন্য আমার ফাটানোর প্রয়োজন হয়নি। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দেখুন, লবণ দিচ্ছি। এখন আমি মিক্স করে নেব, এটা ভালো মতন মিক্স করে নেব। মশলাটা যেন আপনার মুরগির সব জায়গায় পৌঁছায়। দেখুন, যেখানে আমি কেটে কেটে রাখলাম সেখানে দিয়ে দিবেন হাত দিয়ে। দুইটা মুরগি, একটা মুরগির ওয়েট আপনার 1200 গ্রাম করে। দেখুন, আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এটা। এখন হালকা একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে আবার মিক্স করব। দেখুন, আমি মিক্স করতে কিন্তু ভালো করে আপনার ভিতরে সব কাটা জায়গায় সব কিছু আপনার মশলা সব জায়গায় যেন পৌঁছায়, মশলাটা সব জায়গায় যায় সেইভাবে মিক্স করে দিতে হবে। এবার 30 মিনিট রেখে দেবো। 30 মিনিট পর দেখুন, একটা ফ্রাই প্যান নিয়ে আসছি কড়াই। এখন তেল একটু আমি বেশি দেবো, যেহেতু আমি একটু পুরোটা ভাজি করবো এবং 2টা মুরগি, তেল আমার প্রয়োজন একটু বেশি, আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন, একটু ওয়েট করবেন, তেলটা একটু গরম হলে, একটু না একটু কাফি একটু বেশি গরম হলেই দিয়ে দিবেন। দেখুন, আমি একটা মুরগি এখন দিয়ে দিচ্ছি। তেল কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে। দেখুন, দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন, এইভাবে আপনার মুরগিটা যে পর্যন্ত কালার না হবে, আপনার ভাজা না হবে, সেভাবে বাঁচতে থাকবেন। দেখুন, আমার এক পাশ হয়ে গেছে প্রায়। এখন আমি এটা উল্টে দিব। উল্টে দেওয়ার পরে কিন্তু যেহেতু আমার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেক্ষেত্রে আমি উল্টানো দেখাতে পারিনি। দেখুন, এখানে উল্টে দিয়েছি। এটা কিন্তু হয় কিছুক্ষণ পরে এটা হয়ে যাবে ইনশাল্লাহ। দেখুন, এই পিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এটা কি করবো, এটা হয়ে গেছে, এটা তুলে ফেলবো। তো অনেক বড় মুরগি আমার, ধরুন এটা এই চামচটা ক্লিপ হইলে ভালো হয়, ধরুন যে ক্লিপ পাওয়া যায় ওগুলো হলে ভালো হয়, সেক্ষেত্রে আমি চামচ ইউজ করতেছি। দেখুন, কিন্তু আমার এটা কমপ্লিট।
দেখেন মুরগিটা কিন্তু অনেক কালারফুল হয়েছে, অনেক সুন্দর হয়েছে, কিন্তু সেদ্ধ হয়েছে, আপনি আবার ভাইবেন না শুধু কালার হয়েছে। যে মুরগিটা সেটা দিয়ে দিচ্ছি, এখন একটু দিয়ে দিচ্ছিলাম, এটাও সেম প্রসেসে বাঁচতে হবে। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে লাগে না যায়। দেখুন তো আমার মুরগি কিন্তু দুটো ফ্রাই করা হয়ে গেছে। তো এখন আমি বিরিয়ানি রান্না করার জন্য যে মশলা লাগবে, এখানে লং নিয়েছি, গোলমরিচ, দারচিনি, এলাচি, তেজপাতা নিয়েছি। এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন পরিমাণ মতন তেল দেবেন। তেলটা হালকা গরম হয়ে গেলে এখানে আমাকে দিয়ে দিতে হবে, আমি দিব এখানে কি আস্ত জিরা। জিরাটা দিলে কী হবে, ফ্লেভারটা ভালো হবে। এখন জিরে দিয়ে দিচ্ছি আমি আস্ত, এখানে এটা কিন্তু ফাঁকি না জিরা। তো এই যে বাকি সব মশলা এখন দিয়ে দিলাম এখানে। এখানে একটু হালকা গরম হওয়ার পরে আপনি কী করবেন, এখানে কিন্তু সব মশলা দিয়েছি। এখানে আমাকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিতে হবে, দিয়ে দিচ্ছি। দেখুন এটাকে এখন কী করতে হবে, আমার ভালো করে কষাতে হবে। এখন আমি দিয়ে দিয়েছিলাম রসুন পেস্ট, এখন দিয়ে দিলাম রসুন পেস্ট। দেখুন দেব একটু আদা পেস্ট, আদা পেস্ট দেওয়া হয়ে গেছে। এটাকে আপনাকে যে পর্যন্ত পেঁয়াজগুলো সেদ্ধ না হবে সে পর্যন্ত একটু কষিয়ে নিতে হবে ভালো করে। পানি দিলে হবে, পানি দিয়ে নিন, পানি ইউজ করে নিন, যেহেতু তেল অনেক পরিমাণ তেল আছে, পানি দিতে হবে না। তো এটা হালকা কষে গেলে আপনাকে যে টমেটোগুলো কেটে রাখছেন ওই টমেটোগুলো দিতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, এখন ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এটাকে আমার এরকমভাবে আমার অনেক কিছুক্ষণ পাকাতে হবে, কিছুক্ষণ পাকাতে হবে। দেখেন পাকানোর পরে এখানে কিন্তু প্রায় নিচে লেগে যাচ্ছিলো, সুতরাং নেড়ে দিচ্ছি। এখন কী করবো, আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দিলে কী হবে, আপনার পানির কাজটা টমেটোতে পূরণ করে ফেলবে যাতে নিচে না লাগতে পারে, বুঝতে পারছেন? আর টমেটোটা গলে যাবে। এখন ভালো করে কষাতে হবে আমাকে। আপনি কিছুক্ষণ কষিয়ে নেবেন, ভালো করে পাকাই নেবেন। দেখুন কি অনেক পেঁয়াজগুলো গলে গেছে, টমেটোগুলো গলে গেছে এবং কালারটা কিন্তু অনেক সুন্দর কালার আসছে। এখন আমি চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম, এটা বাসমতি চাউল 1 কিলো চাল নিয়েছি। এখন এই চাউলটা একটু ঢেলে দেবো। দেখুন ঢেলে দিলাম। এটাকে কি করতে হবে, হালকা ভেজে নিতে হবে আমাকে চালগুলো। আমি অন্য সিস্টেমে বিরিয়ানি রান্না করতেছি আমার নিজের মতন করে, হয়তো বা এরকম অন্য কেউ রান্না করে কি না জানি না, কিন্তু আমি এরকমভাবে করতেছি আজকে। দেখুন শর্টকাটের জন্য অন্য সিস্টেমে করা চাউল আলাদা পাকে 80% 70% চাউল পাকায় তারপরে রান্না করা যায়, ওরকম টাইম সময়ের বেশি দরকার। আমি শর্টকাটে রান্না করতেছি। দেখুন এখানে এরকমভাবে আমার কী করতে হবে, চাউলগুলোকে একটু ভালো করে মিক্স করে একটু ভাজা করতে হবে, যেমন না হালকা মিক্সড মশলাটা যদি ভালো মতো চাউল যদি মিক্স হয় এরকমভাবে নিতে হবে। দেখুন চাউলগুলো কিন্তু অনেক ভালো এগুলো
তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন কি করবো, চাউলের পরিমাণ পানি দিব, চাউলের একটু উপর পানি দেবো। দেখুন এরকম 2টা মুরগি এটার ভিতরে দিয়ে দেবো। আমি এখন পানি দিয়ে দিচ্ছি। দেখুন পানি দেওয়ার পরে আমি এখানে বিরিয়ানি মশলা যেটা আছে ওই মশলাটি দিয়ে দিলাম। এখানে দিয়ে দেওয়ার পরে এখন দেখুন যে মুরগিগুলো 2টা আছে, 2টা মুরগি আমি এখানে ঢেলে দেবো। দেখুন দিয়ে দিচ্ছি। মুরগিটা দোনোটা কিন্তু সেম প্রসেসে ফ্রাই করে সেম কালার হয়েছে। দেখুন এখন আমি এটা চাউলের ভিতরে দিয়ে দিলাম। এখন দিয়ে আমি ঢেকে দেবো। এটা একটু মিডিয়াম করে একটু আগুন একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমাকে বরাবর 10 মিনিট পাকা যাবে। দেখুন 10 মিনিট পর দেখুন পানি কিন্তু প্রায় শুকিয়ে গেছে। দেখুন যেহেতু এটা বাসমতি চাউলটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়, সেক্ষেত্রে আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এটা কি করবো, পেপার দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি এখানে ক্লিপ লাগিয়ে দেবো, যাতে ভিতরে হাওয়াটা ধোঁয়াটা বাইরে না হতে পারে। দেখুন এখন আমি কি করবো, এটাকে খুলে চেক করবো হালকা। দেখুন 15 মিনিট পরে এটা কি হয়েছে, দেখুন হয়ে গেছে। এই কালারটা আমি আগে দিয়েছিলাম, দেখবো এই ভিডিওতে দেখাতে পারিনি। এটা ফুড কালার, এটা দিলে কোনো ক্ষতি হয় না, শুধু বিরিয়ানি সৌন্দর্যের জন্য। দেখুন এটা আমি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভিডিওতে দেখাতে পারিনি, যেহেতু আমি একা ভিডিও করি, একা রান্না করি। দেখুন চাউল কিন্তু অনেক লম্বা, একটা চাউলও কিন্তু গলে না, একসাথে হয় না, সব ঝরঝরা চাউল। মুরগি দেখুন অনেক সেদ্ধ হয়ে গেছে একদম। চাউল দেখতে পাচ্ছেন, চাউল কিন্তু একটা পিস রয়েছে, মানে জোরে লাগে না। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন আপনারা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী